পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার জন্য অধীরবাবুদের এখন খুনের রাজনীতি করা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। অধীরবাবু তো নিজে এগুলো সংগঠিত করছেন। সরকারের উচিত, তৃণমূল পার্টির উচিত প্রকৃত খুনিকে গ্রেপ্তার করা, প্রকৃত খুনিকে খুঁজে বার করা। সেটা না করে তৃণমূলের নেতারা পরপর কংগ্রেসের নেতাদের লিস্ট দিয়ে দিল, তাদেরকে গ্রেপ্তার করলো, তাদের আসল খুনিরা দূরেই থাকলো। বহরমপুরে তৃণমূল ছাত্র পরিষদের নেতা খুনে ঘটনা ঘিরে রাজনৈতিক পারদ একেবারে তুঙ্গে। খুনে ঘটনায় যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে 4 জনই কংগ্রেসের। স্থানীয় সূত্রে খবর, এর মধ্যে ধৃত শিলাদিত্য হালদার এবং হিরু হালদার অধীর চৌধুরী ঘনিষ্ঠ বলে পরিচিত। এই প্রেক্ষাপটে তৃণমূল সরাসরি বহরমপুরে কংগ্রেস সংসদের দিকে আঙুল তুলেছে। অধীরবাবু প্রমাণ করুন যে এই ঘটনার সঙ্গে কংগ্রেসের লোকরা যুক্ত নয়, দায়িত্ব তার। বহরমপুর এবং পার্শ্ববর্তী এলাকাতে অধীরবাবুর মার্ডার সিন্ডিকেটের হাতে এখনও অস্ত্র আছে, এই অস্ত্র উদ্ধার হওয়া দরকার। রাজনীতিটা রাজনীতির জায়গায় থাকুক। অধীর চৌধুরী যদি ভাবে যে খুন করে এইভাবে আমাদের কর্মীদেরকে একের পর এক, উনি যদি ভাবে যে আমাদের কর্মীদেরকে শেষ করব, উনি ভুল করছেন। এটা লাস্ট ওয়ার্নিং অধীরবাবুকে আমি দিয়ে রাখলাম। পাল্টা সুর চড়িয়েছেন অধীর চৌধুরীও। কি খুন হবে কংগ্রেস ছাড়া যদি অন্য কেউ করে, এই কথা যদি তৃণমূল বিশ্বাস করে, তাহলে কাল থেকে সূর্য পশ্চিম দিকে উঠবে। কারণ আমাদেরকে তো ফাঁসাতেই হবে, তদন্ত হোক না। বড় কথা ভবিষ্যৎ বলবে কে কোথায় থাকে না থাকে। আমাদের জন্য বহরমপুর জেল, ওদের জন্য ভুবনেশ্বর জেল। গেট ভেঙে একবারে শোয়ার ঘরে ঢুকে বারমন্ডা পড়েছিল, একবারে ধরে নিয়ে চলে যাচ্ছে। মানুষটাকে নিয়ে যাচ্ছে না, অ্যারেস্ট ওয়ারেন্টটা ওইসব কোনো কানই করলো না আমাদের কথা। সামনে রবিবার ডোমকল পুরসভায় ভোট, তা নিয়ে এমনিতেই পরিস্থিতি উত্তপ্ত। তার উপরে এবার বহরমপুরে তৃণমূল ছাত্র পরিষদ নেতা খুন, যা রাজনৈতিক পারদ আরও ছড়িয়ে দিল বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।